নমস্কার বন্ধুরা, জয় মা তারা, জয় গুরু বামদেব এবং জয় জয় জগন্নাথ। জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। আজকে হচ্ছে স্নানযাত্রার আগের দিন। স্নানযাত্রার আগের দিন এই ভিডিও ক্লিপটা দেখাচ্ছি আপনাদের। তো দেখুন, জল অধিবাস পুজো করতে হয়। তো জল অধিবাস পুজো ইতিমধ্যে শেষ হয়েছে। জল অধিবাস করেছি আমরা গোলাপ জল, চামেলি তেল, অগরু, শ্বেতচন্দন, লালচন্দন। শ্বেতচন্দন জগন্নাথের, লালচন্দন মায়ের, অষ্টগন্ধা এবং কর্পূর দিয়ে, এবং কিছু দূর্বা ফুল, তুলসী ইত্যাদি। লাল চন্দন যেই ঘটিতে দেওয়া আছে দেখুন, সেই ঘটিটি মায়ের, এবং শ্বেতচন্দন যেই ঘটিতে দেওয়া আছে সেই ঘটিতে জগন্নাথ দেবের। 108 ঘড়া জল দিয়ে মায়ের এবং জগন্নাথ দেবের স্নান সুসম্পন্ন হবে। তো আপনারা দর্শন করুন। পরের দিনের দর্শন আবার আপনাদের করাবো। এই দেখুন স্নান বেদী, মহাপ্রভুর স্নান বেদী আপনারা দর্শন করে নিন। পরের দিন ভোগের সময়ের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। স্নানের সময়ের মহাপ্রভুর ছবি, এটা মহাপ্রভুর পহান্ডির সময়ের যে ছবি, সেই পহান্ডির সময়ের ছবি আপনাদের সাথে শেয়ার করছি। জয় জয় বলরাম, জয় জয় বলরাম, জয় জয় বলরাম। মহাপ্রভু টাহিয়া ধারণ করে পহান্ডি করছেন। এটা কিন্তু আমি সকালে ভিডিও করতে পারিনি, তাই রাত্রে যখন মহাপ্রভুর অনবসরের পাহান্ডি হচ্ছিল, যখন স্নানবেদী দিয়ে মহাপ্রভু নামছিলেন, সেই সময়ের ভিডিও দেখুন। বলরাম চলে গেছেন, জগন্নাথের ক্লিপটা এর পরে আছে। মাতা সুভদ্রা মহারানী শূন্য পাহান্ডিতে অনবসর বেদির দিকে যাচ্ছেন, মা আসছেন। জয় জয় দেবী সুভদ্রাত্রে নমঃ, সুভদ্রাত্রে নমঃ, সুভদ্রাত্রে নমঃ। সকালের ভিডিওর ক্লিপ করা হয়নি, কারণ পুজোর মধ্যে এতটা ব্যস্ত ছিলাম। আর আমাদের তো একটু নীতি অনুসারে পুজো হয়। মহাপ্রভু জগন্নাথের স্নান থাকে, কিছু নিয়ম থাকে, কিছু নিয়ম বলবো না, অনেকটাই নিয়ম থাকে। মা তারার স্নান থাকে, রাজবেশ থাকে। আজকের দিনে মায়ের এমন রাজবেশ হয় যেটা পুরো বছরে কোনো দিনও হয় না। সেই রাজবেশ কিন্তু দর্শন করা পুরোপুরি নিষিদ্ধ থাকে, আর আমার ভিডিওতে শেয়ার করিনি তাই। তো আপনারা প্রথমে মাকে দর্শন করেছেন, যে আগের দিনে অধিবাস পুজোর দিন মায়ের দর্শন আপনারা পেয়েছেন, তাই মায়ের রাজবেশ আপনাদের দর্শন করাতে পারলাম না, আমায় ক্ষমা করবেন। দেখুন, মহাপ্রভু জগন্নাথ দেবের পহান্ডি চালু হয়ে গেল কথা বলতে বলতে। শ্রী মহারাজ জগন্নাথ কালিয়া সন্ত মরিমা আসছেন। যেই সময় অনবসরের বেদির দিকে মহাপ্রভু যাচ্ছিলেন, সেই সময়ের ভিডিও ক্লিপ, তাও যতটা পেরেছি তুলে রেখেছি। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখবেন, জয় মা তারা, জয় গুরু বামদেব লিখবেন, এবং মহাপ্রভুকে স্মরণ করবেন সবসময়, মা তারাকে স্মরণ করবেন, এবং সর্বপ্রথম সবসময় গুরু বামদেবকে স্মরণ করবেন। জয় তারা, জয় গুরু বামদেব। দেখুন, মহাপ্রভু আস্তে আস্তে ধীরে ধীরে আসছেন ঝুলে ঝুলে। জয় জয় জগন্নাথ কালিয়া শান্ত, জয় জয় জগন্নাথ মণিমা। এই দর্শন প্রচুর দুর্লভ দর্শন, আপনারা করুন মহাপ্রভু জগন্নাথের এই দুর্লভ দর্শন। আর যদি কারোর বাড়িতে স্নানযাত্রা হয়ে থাকে, সেই স্নানযাত্রা কিভাবে সুসম্পন্ন করলেন সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই আপনারা লিখতে পারেন, আমাকে জানাতে পারেন। কিভাবে মহাপ্রভু জগন্নাথের বা দেবী তারার বা দেবী স্নান কিভাবে আপনারা বাড়িতে সুসম্পন্ন করলেন, সেই বিষয়ে কিন্তু অবশ্যই কমেন্টে লিখতে পারেন। আমি কিন্তু সবার কমেন্টে, যারা যারা কমেন্ট করবে তাদের সবার কমেন্টে লাভ রিয়াক্ট দেবো এবং রিপ্লাই করব। জয় জগন্নাথ, জয় তারা, জয় জগন্নাথ, জয় মা তারা, জয় জয় জগন্নাথ, জয় মা তারা। আমি কিন্তু একদম গুছিয়ে ভিডিও করতে পারিনি গাইজ, তো তাই জন্যে অবশ্যই আমায় ক্ষমা করবেন নিজ গৃহ সন্তান ভেবে। যতটা পেরেছি আমি ক্লিপ তুলে রেখেছি, নাহলে তো ক্লিপই তোলা হতো না, কোনো ভিডিওই তোলা হতো না। তাও যতটা পেরেছি তুলে রেখেছি। তো আপনারা দর্শন করুন মহাপ্রভু জগন্নাথ মণিমা।
তিনি যখন পহান্ডি করে যাচ্ছিলেন সেই সময় ভিডিও, সকালের কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের জন্যে এতটাই রাখছি, আর মা এবং জগন্নাথের কাছে এতটাই প্রার্থনা করব যে যারা যারা এই ভিডিওটা দেখছে বা সকল পুরো পৃথিবীর যেন মা ভালো করেন, সবাইকে সুস্থ রাখেন, সবার মনো ইচ্ছা পূর্ণ করেন, এই কামনা করি। জয় তারা বলে আজকের ভিডিও শেষ করলাম। জয় তারা।